হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে আজকে কিছু অ্যানাউন্সমেন্ট, ভিডিও শুরুর আগে দুইটা অ্যানাউন্সমেন্ট নিয়ে দেওয়া উচিত। আমি অনেকে আসলে স্পিকিং একটা গ্রুপ খোলার জন্য অনুরোধ করেছিলেন, তাদের পরিপ্রেক্ষিতে আসলে আমি একটা স্পিকিং গ্রুপ খুলেছি। সেখানে আসলে আপনারা কমিউনিকেশন করতে পারেন একে অন্যের সাথে, অর্থাৎ ক্যান্ডিডেট ওআইটিসি ক্যান্ডিডেটরা যারা আসলে ওআইটিসি এক্সাম দিয়েছেন বা যারা আসলে চিন্তা করছেন ওআইটিসি এক্সাম দেবেন, আপনারা আসলে এই গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি। গত সপ্তাহে একটা লাইভ ক্লাস নিয়েছি এবং আগামী সপ্তাহে আরেকটা লাইভ ক্লাস নেব, ফ্রি লাইভ ক্লাস। যারা যারা আসলে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আসলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আসলে আমি সব ধরনের লিঙ্ক প্রোভাইড করে দেবো, অর্থাৎ জুম আইডির লিঙ্ক দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজ আসলে ফলো করতে পারেন। আমি কমেন্ট বক্সে সেটাও পিন করে দিয়ে দেবো। আর যেটা বলি যে আগামী সেশন, অর্থাৎ আগামী শুক্রবার লাইভ ক্লাসটা হবে পার্ট 4 নিয়ে। অর্থাৎ পার্ট 4 নিয়ে আমরা আসলে একটা বিস্তর আলোচনা করব। 1 ঘন্টার একটা লাইভ সেশন হবে ফ্রি। সো যারা যারা ইচ্ছুক তারা আসলে জয়েন করতে পারো আগামী শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারে লাইভ ক্লাসটিতে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তাই স্পিকিং এর মেইন সমস্যাটা হইতেছে আমাদের মুখের জড়তা। অনেকে আসলে দীর্ঘদিন ধরে হয়তো বা পড়ালেখার বাইরে মাস্টার্সের ম্যাক্সিমাম আমি দেখছি বাইরা থাকে। সো আপনারা অনেকে হয়তো দেখছি যে অনেকদিন ধরে প্র্যাকটিসে থাকেন না, তাই তারা আসলে অনেক ধরনের ব্যারিয়ার ফেস করে এবং তারা বুঝতে পারে না আসলে কিভাবে প্রিপারেশনটা নেবে, বা অনেকের আসলে কথা বলতে গিয়ে অনেক ধরনের মুখে আসলে জড়তা থাকে। সো এই জিনিসটা আসলে ওভারকাম করার চেষ্টা করবো এবং পার্ট 1 আসলে একটা বোঝানোর চেষ্টা করবো আসলে কিভাবে আসলে কি করতে হবে। সো আজকে আমি কিছু পার্ট 1 রিলেটেড, অর্থাৎ আমার পার্ট 1 কি কি কোয়েশ্চেন গুলো করে থাকে যেগুলো আমি আগেই বলছি। তো পার্ট 1 আসলে নেম, অর্থাৎ পার্ট 1 যে বেসিক ফরম্যাটটা, যে কোয়েশ্চেন গুলো প্রত্যেকেই করে থাকে, যে গুড আফটারনুন, আপনি বললেন গুড আফটারনুন, ক্যান ইউ হিয়ার মি, যে জাস্ট টেকনিক্যাল কোয়েশ্চন, যে হোয়াট ইজ ইউর নেম। সো হোয়াট ইজ ইউর নেম বলার পর আসলে অনেকেই যে দিস ইজ ইসমাইল আলী বলার পর বলে যে সাম অফ মাই ফ্রেন্ডস কল মি আলী এন্ড মাই ফ্রেন্ডস কল মি ইসমাইল, আই থিংক ইউ ক্যান কল মি আলী। সো এই ধরনের বিষয় না বলে জাস্ট সিম্পলি বলবেন যে দিস ইজ ইসমাইল আলী। দেন হইতেছে এক্সামিনার আস্ক করবে যে হোয়াট শুড আই কল ইউ, দেন বলবে যে ইউ ক্যান কল মি আলী অর ইসমাইল, যে কোনো একটা বলতে পারেন। সো এই জিনিসটা আসলে কনফিউজিং, অনেকে মনে করে যে বেশি লম্বা আছে। এগুলো সিম্পল কোয়েশ্চেন, এগুলোর উপর কোনো মার্ক ক্যারি করে না, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো আসলে খুব সিম্পলি হ্যান্ডেল করতে হবে। প্রথমে যদি আপনি লম্বা আনসার দেওয়ার চেষ্টা করেন যে দিস ইজ ইসমাইল আলী, সাম অফ মাই ফ্রেন্ডস কল মি আলী and my friends call me Ismail, you can call me Ali, and I think that Ali is quite quite sweet and sweet and crystal clear name. So the meaning of my name is the highest fairies of highest fairies. So এই জিনিসগুলো আসলে বলে আসলে অনেকে কনফিউজড হয়ে যায়, বা অনেকে আসলে প্রথমে আসলে হুচট খেয়ে যায়। সো আমি মনে করি যে প্রথম থেকে আসলে সিম্পল থাকার চেষ্টা করবেন। সিম্পল থাকার চেষ্টা করলে কি হবে, যে দেখা যাবে এই জিনিসগুলো আসলে আপনি ইজিলি বলতে পারছেন। এবং প্রথমে যদি আপনি আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করতে হবে। যে প্রথমে আসলে আপনি একটু কোয়াইট নার্ভাস ফেস করবেন, কারণ সেটা স্বাভাবিক। আমরা ম্যাক্সিমামই দেখা যায় যে ইন্টারভিউ বা কোনো ধরনের এক্সামে শুরুতে আসলে একটু নার্ভাস ফেস করি। তো এই জিনিসটা আসলে আপনি দেখবেন যে কিছুক্ষণ কথা করার পর যে আপনার নার্ভাসনেসটা কমে গেছে। বাট আপনি যদি প্রথম প্রশ্নগুলোর উত্তর যদি আপনি একটু ঝামেলা লাগাই দেন, তাহলে দেখা যাবে আপনার নার্ভাসনেসটা আরো বেড়ে যাচ্ছে। সো এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আমি মনে করি যে আমরা প্রথম দিকে আসলে জাস্ট 1 মিনিট। সো প্রথম দিকে আসলে তোমরা চেষ্টা করবে যে সিম্পল থাকার, অর্থাৎ সিম্পল থাকলে কি হবে যে দেখা যাবে যে ইজিলি আপনার কনফিডেন্সটা গেইন করতে পারছেন, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট স্পিকিং টেস্টে। এখন যদি প্রথম দিকে যদি আপনারা একটু বেশি লম্বা আনসার দেওয়ার চেষ্টা করেন, বা এই লম্বা দেওয়ার চেষ্টা করার পর বা হোঁচট খায় বা আপনি ভুল করলেন, তারপর আপনি দেখা যাবে আপনার অটোমেটিকলি কনফিডেন্সটা লো হয়ে গেছে। তারপর হইতেছে যে কোয়েশ্চনটা হচ্ছে প্লিজ শো ইউর ফাস্টফুড। সো ফাস্টফুডটা শো করতে হবে। ফাস্টফুডটা আসলে অনেকে আসলে অনেক রকম শো করায়, যে তারপর বলে যে ফাস্টফুডটা শো করার পর তাদের মনে করে যে আসলে অন্যকে পক্সি দিছে। সো এটা একটা কনফিউশন থেকে যায়। তো সেই কনফিউশনটা কাটানোর জন্য আসলে অনেকে তারপর ফাস্টফুড নাম্বারটা বলার জন্য বলে ফাস্টফুড নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপর হাউ ওল্ড আর ইউ, এই জিনিসগুলো কিছু কিছু জিনিস, তারপর হোয়াট ইজ ইউর কারেন্ট লোকেশন। সো এই কয়েকটা কোয়েশ্চন কিন্তু তোমরা ফেস করতে পারো। সো এই জিনিসগুলো আসলে তোমরা ফাস্টফুড দেখে দেখে আস্তে আস্তে দেখে দেখে বলবে, কারণ এই জিনিসগুলো আসলে ভুল করলে আসলে খুবই একটা মারাত্মক ভুল। এগুলো আসলে ভুল না, এগুলো মারাত্মক ভুল। সো এই জিনিসগুলো আসলে কিভাবে আসলে ওভারকাম করতে হবে, এই জিনিসগুলো আমি আমার সেশনে আমার বেচ আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, অর্থাৎ আরো ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো কিভাবে আসলে এই জিনিসগুলো। সো এখন যারা আসলে জয়েন করছে তারা আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় নেওয়া উচিত, যে
এই যে পাসপোর্ট নাম্বার, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, এই জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করা। অনেকে আসলে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ এই জিনিসটাই বলতে পারে না বা বুঝে না কোয়েশনটা। সো এই জিনিসটা আসলে আমি মনে করি যে কোয়াইট ব্যাড থিংস, কারণ এই জিনিসগুলো আসলে জাস্ট 1 মিনিট অ্যাডমিট দিয়ে নিই। সো সবাই আসলে চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হয়ে নেওয়া। পার্ট 1 যেটা আমি বারবার বলছি যে পার্ট 1টা আসলে ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া। সো যে এই যে এডুকেশন রিলেটেড আজকে আমি দেখানোর চেষ্টা করবো আসলে এডুকেশন রিলেটেড কোয়েশ্চেন গুলো কিভাবে করে থাকে এবং কিভাবে আনসার দিতে হবে এবং কিভাবে আনসার দিলে আসলে ম্যাক্সিমাম জিনিসটা হবে এবং কিভাবে আসলে আমি পড়ানোর চেষ্টা করব। সো অনেকে আসলে জাস্ট প্রথম কোয়েশ্চেন যেটা হয় থাকে এডুকেশন রিলেটেড, হোয়াট ইজ ইউর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। সো এডুকেশন কোয়ালিফিকেশন মানে আসলে তোমার শেষ তুমি শেষ কোন জিনিসটা তুমি পড়ালেখা করে শেষ করছো। তুমি হয়তো বা এইচএসসি পড়া শেষ করছো অথবা তুমি হয়তো বা মাস্টার্সটা শেষ করছো। তো এখানে আসলে জাস্ট দুইটা জিনিস মেনশন করবে, তুমি কি লাস্টে শেষ করছো। তো এখন যদি তুমি এইচএসসি শেষ করে থাকো জাস্ট বলবে যে আই হ্যাভ পাসড মাই এইচএসসি লেভেল ইন দ্য ইয়ার 2019। তুমি যদি এখন 2022 শেষ করে থাকো তাহলে বলবে যে ইন দ্য ইয়ার 2000 in the year of 2022। সো এখন যদি তুমি 20 তে শেষ করে থাকো ইন দ্য ইয়ার অফ 22। সো আমি মুখে মুখে বলানোর চেষ্টা করবো, অর্থাৎ মুখে মুখে বলানোর চেষ্টা করলে তোমাদের জড়তাটা ছুটবে। সো অনেকে আসলে যে মেইন সমস্যাটা যেটা আমি বারবার বলছি যে মুখের জড়তা, অনেকে আসলে অনেকে আসলে মনে করে যে না কিভাবে বলবো পাবলিকের সামনে বা মানুষের সামনে। সো 10 জন হলে আসলে সবাই বলতে হবে, মুখে মুখে না বললে আসলে আপনার জড়তা ছুটবে না এবং বা আপনি আলটিমেটলি আপনার কোনো বেনিফিটই হবে না। সো মুখে মুখে বলতে হবে, জিনিসগুলো আসলে আপনার ভাষা প্র্যাকটিস করতে হবে যেভাবে আমি বলে দেবো। তারপর হইতেছে যে আপনি যদি এখন মাস্টার্স শেষ করে থাকেন বা গ্রাজুয়েশন শেষ করে থাকেন তাহলে কিভাবে আনসারটা হবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অর মার্কেটিং, আপনি যদি মার্কেটিং এ শেষ করে থাকেন তো মার্কেটিং বলবেন, আপনি যদি অ্যাকাউন্টিং এ শেষ করে থাকেন অ্যাকাউন্টিং বলবেন, পলিটিক্যাল সায়েন্সে শেষ করে থাকলে পলিটিক্যাল সায়েন্স, তারপর কোন বছরে শেষ করছেন সেই ইয়ারটা মেনশন করতে পারবে। সো আবার অনেকের মনে একটা কোয়েশন করে থাকে যে ভাই যে এক্সাক্ট কি বলতে হবে, যে আমি যে অ্যাকাউন্টিং এ পড়ছি এই জিনিসটাকে এক্সাক্ট বলতে হবে। এই জিনিসটা আসলে তারা তোমার জাজ করবে না বা তারা এক্সামিনে তোমার এই জিনিসটা জানার চেষ্টা করবে না যে আসলে কি তুমি সত্য কথা বলছো কি মিথ্যা কথা বলছো, তুমি কি আসলে কি এইচএসসি পাস করছো কিনা বা আসলে কি তুমি অ্যাকাউন্টিং এ পাস করছো কিনা, এই জিনিসটা তারা জানার চেষ্টা করবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারা জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা জাজ করার চেষ্টা করবে যে আপনি কি প্রপারলি বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করতেছেন কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক বা আপনি কি প্রপার ভোকাবুলারিটা ইউজ করতেছেন কিনা, এই জিনিসটা আসলে তারা দেখবে। এখানে আপনার ইনফরমেশনকে সঠিক কিনা এই জিনিসটা আসলে তারা বদার করবে না। সো এই জিনিস নিয়ে আসলে অনেকে দেখছি প্যারা খায় যে ভাই আমাকে ও এক্সাক্ট কিটা বলতে হবে, যে এক্সাক্ট যেটা আমি যেমন অ্যাকাউন্টিং এ শেষ করছি অ্যাকাউন্টিং কিটা আমি বলতে হবে কি মার্কেটিংটা বলতে হবে, এই ধরনের কিছু না। এটা আপনার ইনস্ট্যান্টলি যেটা আপনার মাথায় আসবে সেটাই বলে দিলে হবে। এখানে তারা আসলে তোমার সার্টিফিকেট চেক করবে না বা এই জিনিসগুলো আসলে চেক করবে না। হুইচ সাবজেক্ট আর ইউ গোয়িং টু স্টাডি, তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ। তো এখন হচ্ছে তুমি তো বললা যে তোমার লাস্ট এডুকেশন এটা, তারপর কোয়েশনটা হয়ে থাকে যে কোন সাবজেক্ট তুমি পড়তে চাচ্ছ। এখন যদি তুমি মনে করো যে এমএসসি ইন ম্যানেজমেন্ট, এমএসসি ইন মার্কেটিং, তারপর বলতে পারো যে এমবিএ, I am applied for MBA in accounting subject. I really enjoy to study in this subject as it allows me to some practical stuff. এখানে তুমি এই সাবজেক্টটা পড়তে সাথে একটা মানে একটা রিজনেবল আর্গুমেন্ট দিতে হবে, কারণ হচ্ছে যে জাস্ট বললা যে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এমএসসি ম্যানেজমেন্ট, এই জিনিসটা আসলে বলার পর আসলে কিছু ইনফরমেশন দিলে আসলে কি হবে, এক্সামিনার বোঝার চেষ্টা করবে না আসলে তুমি আসলে কি করতে পারো, যে এক্সট্রা এডিশনাল সেন্টেন্স ক্রিয়েট করার একটা তোমার একটা এবিলিটি আছে, বা তুমি যে কোনো ধরনের কোয়েশ্চেন করলে সেটার সাথে সাথে আপনি সাথে নিজে কিছু বলার চেষ্টা করে। তো এই ধরনের জিনিসগুলো আসলে এড করতে হবে, যে তোমার এমএসসি সাবজেক্টটা কেন তুমি পড়তে চাও, যে আমি অনেক এনজয় করি বিকজ এটা আমাকে কি করা যায় প্র্যাকটিক্যাল স্টাফ বা প্র্যাকটিক্যাল জিনিস করার সহায়তা করে। কারণ ম্যানেজমেন্ট যারা পড়ে বা মার্কেটিং যারা করে তারা আসলে অনেক ধরনের প্র্যাকটিক্যাল কাজ করতে হয়, বা কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তারা আসলে অনেক ধরনের প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। সো এই জিনিসগুলো আসলে অ্যাড করতে পারো। সো তারপর হইতেছে এই জিনিসটাকে জাস্ট এগুলো এরকম শীট দিয়ে দেওয়া হবে না। আমি আসলে চেষ্টা করবো যে 1 to 1 আপনাদের কাছ থেকে just 1 minute। আসলে অনেকে বলতেছে যে কথা শোনা যাচ্ছে না। ভাই শোনা যায় ক্লিয়ার একেবারে? শোনা যাচ্ছে ভাই, কথা শোনা যাইতেছে ভাই, শোনা clear। যাইতেছে, ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে ভাই, গ্রুপে বলতেছে এজন্য আসলে। ওকে ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে ভাই। সো পার্ট 1 এর জন্য আসলে জাস্ট শীটটা দেওয়া হবে না, তার সাথে সাথে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে এই কোয়েশনটা কিভাবে আসলে আপনি আবার নতুন করে কি করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। যেমন এখন আসলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এমএসসি ম্যানেজমেন্ট, এখন আসলে আপনি বলতে পারেন যে বিবিএ, তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার সাবজেক্টটা পড়তে চান। অনেকে আসলে এখন কেন আপনি এই সাবজেক্টটা পড়তে চান, এখন আমি চেষ্টা করবো যে কিছু আপনাদের কাছ থেকে কমেন্ট নেওয়ার,
কে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই বিষয়টা আসলে একটু কমেন্ট করে বলেন এবং একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন, দেখি কে কেমন পারেন। সো এই জিনিসটা একটু দেখি কে কেমন পারেন। যে কোয়েশ্চনটা হইতেছে হুইচ সাবজেক্ট আর ইউ গোয়িং টু স্টাডি। সো প্লিজ কমেন্ট দেখি যে আপনারা কি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এবং আপনাদের সেন্টেন্স মেকিং এবিলিটিটা কেমন। একটু সেন্টেন্স মেক করেন ভাই, সেন্টেন্স জাস্ট নামটা মেনশন না করে একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। একজন বলছে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি উইথ ইকোনমি, দ্যাটস হোয়াই আই অ্যাপ্লাইড ফর হবে, একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, অ্যাপ্লাইড ফর ইকোনমিকের জন্য আমি অ্যাপ্লাই করছি। সো ইয়া, গুড জব ভাই তারেক ভাই। তারপরে হচ্ছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ডিপ্লোমা কোর্স, সো হুইচ ডিপ্লোমা কোর্স প্লিজ মেনশন। সো মেনশন করতে হবে যে কোন ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন। সো গুড জব ফারজানা বেগম। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ডু মাই এমবিএ ইন মার্কেটিং, ভেরি গুড সেন্টেন্স। এনামুল হক, থ্যাংক ইউ। Recently Farhana Rumki, recently I have completed my MBA in accounting. Really, I'm interested about this subject, and that's why I wanna applied for accounting. So yeah, এটা ফর্মাল না ওয়ান না, সো চেষ্টা করবো একটু ওয়ান টু বলার জন্য, কারণ ফর্মাল ল্যাঙ্গুয়েজটা মোস্ট অফ এখানে হচ্ছে একটা স্পিকিং টেস্টে আপনাকে অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। So I want to study on economy. Really good job, Al Mumen. তারপর হচ্ছে রাজন মিয়া, I have applied for BSc in Botany. Yeah, really good job. আসলে একটু মেনশন করবে কেন তুমি আসলে বুটানিতে পড়তে চাচ্ছ রাজন ভাই, একটু মেনশন করবে, এডিশনাল ইনফরমেশন দিলে আরো ভালো হয়। তারপর হইতেছে যে আই হ্যাভ ফার্স্ট হবে, গ্রামাটিক্যাল ভুল হয়েছে। মাই অনার্স এক্সামিনেশন, অনার্স কোর্স হবে ইন 2016। সো মাই কোয়েশ্চন ইজ হুইচ সাবজেক্ট উড আই স্টাডিজ ইন মাস্টার্স প্রোগ্রাম। সো ভাই এটা আপনার ডিসিশন, আপনি কোন সাবজেক্টে পড়বেন। অনার্স আপনি কোন সাবজেক্টে আসলে অনার্স পড়ছেন সেটা আসলে আমি কি করে বলবো, আপনি যে কোনো একটা সাবজেক্টের নাম বলতে পারেন। সো অ্যাকাউন্টিং বলতে পারেন, এমবিএ বলতে পারেন, ইটস অ্যাজ ইউর উইশ। সো আই লাভ স্পোর্টস, আই ওয়ান্ট টু be a good coach. There is a lot of demand for it in Bangladesh. Really good job, Hasif Halodar. Rahat, I want to study on BSc in Tripoli, electronic engineering. So I have to information add করবেন যে কেন আসলে তুমি ট্রিপলিতে পড়তে চাচ্ছ, সেটা আসলে এড করলে আরো ভালো হয়। I have applied for BSc engineering. So কেন BSc engineering পড়তে চাচ্ছ মুজাক্কির, তুমি একটু এডিশনাল ইনফরমেশন এড করলে আরো সুন্দর শোনা যায়। তো যাই হোক, অনেকে আসলে রেসপন্স করছেন, সবাইকে ধন্যবাদ। এখন আমি আসলে বলে নেই যে এখানে বিষয়টা হইতেছে যে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর BSc in management or MBA, এর সাথে সাথে আসলে এডিশনাল একটা আর্গুমেন্ট এড করতে হবে, কারণ হচ্ছে জিনিসটা সুন্দর দেখা যায়। কেন তুমি আসলে বিএসসি, তারপর আসলে তুমি যদি এডিশনাল ইনফরমেশন এড না করো, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে একটা কোয়েশ্চন করে ফেলছে। সো কোয়েশ্চনটা কি রকম হবে যে হোয়াই ডিড ইউ চুজ দিস কোর্স ফর ইউর স্টাডি, কেন তুমি এই কোর্সটা চুজ করছো। সো এই কোর্সটা ফার্দার কোয়েশ্চনটা ফেস না। কথাকে শোনা যাচ্ছে একটু, একজন বলতেছে কথা শোনা যাচ্ছে ভাই শোনা যায় ভাই। জি ভাই শোনা যায় ভাই, দুই একজনের হয়তো প্রবলেম নেটওয়ার্কের থাকতে পারে। ওকে, তারা করতে পারতেছেন। তা শোনা যায় ভাই, শোনা যায়। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, এখন যদি অনেকে আসলে হুইচ সাবজেক্ট আর ইউ গোয়িং টু স্টাডি এটা বলার পর জাস্ট বলা যে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এমএসসি ম্যানেজমেন্ট। সো এই সেন্টেন্সটা না বলার ড্রব্যাকটা কি, যে এই সেন্টেন্সটা কেন বলতে হবে বা এখানে আলাদা একটা সেন্টেন্স বা আলাদা একটা জামেলা কেন তৈরি করতে হবে।